আহ, কিছু মানুষের খুবই মাথা ব্যথা, হুজুররা কেন পূজা মণ্ডপে যায়, হুজুররা কেন পূজা মণ্ডপে গিয়ে পূজা মণ্ডপ পাহারা দেয়, হিন্দুদেরকে পাহারা দেয়, মানে তাদের মাথা ব্যথা উঠে গেছে। তো তাদের কাজে হইল হুজুর ঠেকাও, ইসলাম ঠেকাও। বাংলাদেশে বড় দুইটা রাজনৈতিক দল আছে, তারা করবে কি, এই হুজুর ঠেকাও, এই মৌলবাদী ঠেকাও, তারা মৌলবাদী নাম দিয়েছে। তো মানে তাদেরকে ঠেকাইতে পারলেই নিশ্চিতে মনে করলেন যে চুরি চামারি বাটপারি সব কিছু করে খাওয়া যায়। আর নাহলে তারা তো সব কিছুতে বাধা দেয়। ধরেন এই যে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগানো, এটা কিন্তু ওরা করে, ওরা কইরা জামাত ইসলামের নাম দেয়। জামাত ইসলাম যখন আপনার মন্দিরে যায় যায় মন্দিরে পাহারা দিতেছে, তখন তাদের মাথা ব্যথা, তারা তো আর দাঙ্গা বাজাইতে পারতেছে না। তো আমাদের দেশে 90% মুসলমানের হিসাব হলো কি, আরে মুসলমান হয়েছি, মুসলমান আসছি, দুনিয়াতে আসছি, ছোটোকালে আসছি, শিশুকাল, তারপরে আমাদের নুটুনু কাটবে, তারপরে আমরা একটু বড় হমু, মাদ্রাসায় যাবো, হাফিজ কোরআন হমু, তারপরে মনে করলেন যে নামাজ কালাম পড়মু, তবজি টিপমু, তারপরে মানুষের বাড়িতে যায় যায় খতম টতম পড়মু, তারপরে মরে যাবো গা, তারপরে মনে করলেন যে আপনার বেহেশতে যাবো গা। আমাদের 90% মুসলমানদের ধারণা হইলো এরকম। 95% মুসলমানদের দেশে 90% মুসলমানদের ধারণা হইলো ইসলাম এরকম, মুসলমানিত্ব হইলো এরকম। তো ভাই মুসলমানিত্ব শুধু এটা না, ইসলাম পুরো পৃথিবীকে নিয়ে ভাবে, ইসলাম পুরো জাতিগোষ্ঠীকে নিয়ে ভাবে, ইসলাম পৃথিবীর যত মানুষ আছে সব মানুষকে নিয়ে ইসলাম ভাবে। আপনার পাশে যদি একটা মানুষ ক্ষুধার্ত থাকে, আপনি ভালো খাচ্ছেন, আপনার পাশে একটা ফ্যামিলি অথবা পাশে একটা মানুষ ক্ষুধার্ত, কিয়ামতের দিন এটার জন্য আপনাকে হিসাব দিতে হবে, এর জন্য আপনাকে দায়ভার নিতে হবে। আপনি খাচ্ছেন ভালো, কিন্তু আপনার পাশের লোক কেন ক্ষুধার্ত, এটার হিসাব আপনাকে দিতে হবে। ইসলাম এটাই বলে। আপনি একজন মুসলমান, আপনার পাশে বিধর্মীয় অমুসলিমরা কিভাবে নির্যাতিত নিপীড়িত হয়, আপনি তাদের নিরাপত্তা দিলেন না কেন, এটার জন্য আপনাকে কিয়ামতের দিন দায়বদ্ধতা থাকতে হবে, দায়বদ্ধ আপনি থাকবেন এবং আল্লাহ তাআলার হিসাব নেবে কেন আপনি তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলেন। সেটা কোনো শাসক হোক, সেটা কোনো সাধারণ মুসলমান হোক, সব যে শাসক দিবে, সব যে রাজা সরকার বহন করবে, ব্যাপারটা এমন না। তাহলে আপনি মুসলমান হিসেবে আপনার দায়িত্ব কি? শুধু গরু খাওয়া? না, আপনি মুসলমান হিসেবে আপনার কিছু দায়বদ্ধতা আছে, আপনি মুসলমান হিসেবে আপনার কিছু কাজ আছে। আপনাকে আল্লাহ তাআলা এমনি পাঠান নাই। সব কিছু যে হুজুরদের উপর ছেড়ে দেবেন, সব কিছু যে হুজুররাই করবে, সব কিছু যে আপনার প্রশাসন করবে, বিষয়টা এমন না। আপনারও কিছু দায়বদ্ধতা আছে, আপনারও কিছু কাজ আছে, আপনারও কিছু নির্দিষ্ট কাজ আছে, এগুলো আপনার করতে হবে মুসলমান হিসেবে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে অবশ্যই হিন্দুদের নিরাপত্তা দিবেন। তারা মাইনরিটি হতে পারে, তারা ভিন্ন ধর্মাবলম্বী হতে পারে, খ্রিস্টান হতে পারে, বুদ্ধ হতে পারে, হিন্দু হতে পারে, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। আপনার সামনে যদি কোনো অমুসলিম নির্যাতিত নিপীড়িত হয়, আপনি যদি তার প্রতিবাদ না করেন, তার নিরাপত্তা দিতে না পারেন, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ তাআলা ধরবে। এটা জানেন আপনি? জানেন না তো, না জেনেই এইসব ধরনের কথা বলে। তো জামাত ইসলামী তো চোর পাহারা দিতেছে, কারণ কিছু হইলেই জামাত ইসলামের উপর এসে চাপটা পড়ে, হুজুরদের উপর চাপটা পড়ে, ইসলামের উপর এসে চাপটা পড়ে। কে করছে? মুসলমানরা করছে। কে করছে? হুজুররা করছে। কে করছে? মৌলবাদীরা করছে। কে করছে? জামাত ইসলামেরা করছে। সুতরাং তারা ওই কে করছে এইটা দেখার জন্য, এই চোরগুলোর ধরার জন্য তারা মন্দিরে যাইতেছে, তাদের একটা নিরাপত্তা দেওয়ার জন্য, এবং যেন কোনো অঘটন কোনো নামধারী মুসলমান করতে না পারে, হ্যাঁ, এই জন্য তারা মন্দির পাহারা দিতেছে। এখন তো ওই যারা নামে মুসলিম, গরু খাওয়া মুসলিম, তাদের তো মাথা গরম। কারণ মুরগিকে যদি বাঘে পাহারা দেয়, শিয়ালের তো মনে করলেন যে মন খারাপ হবেই, কারণ সে মুরগিকে খাইতে পারতেছে না। বিষয়টা হচ্ছে এইরকম। তো ইসলাম সম্পর্কে আপনাকে আরও জানতে হবে, আরও পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে তারপরে আপনাকে জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবেন, অথবা হুজুরদের বিরুদ্ধে কথা বলতে পারবেন। আপনার মতো সামান্য একটা গরু খাওয়া মুসলমান দিয়ে এই ফতোয়া জারি করলে হবে না যে হিন্দুদের অনুষ্ঠানে কেন মুসলমান যায়। আপনি হিন্দুদের দোকানে যে চুল কাটেন, তখন তো কোনো সমস্যা হয় না। এই দেশের 80% মিষ্টান্ন ভাণ্ডার হিন্দুরা চালায়। তাদের দোকান থেকে মিষ্টি কিনেন, দই কিনেন, রসমালাই কিনেন, মাতৃভাণ্ডার থেকে কিনেন,
এগুলো কিনে আবার খান, কই তখন তো কোনো সমস্যা হয় না। আপনি হিন্দুদের অনেক দোকান আছে, মুদি দোকান আছে, বিভিন্ন সরঞ্জাম আছে, তাদের দোকান থেকে পণ্য কিনেন, কই তখন তো সমস্যা হয় না। হিন্দুদের মনে করেন যে আপনার 90% স্বর্ণকারের দোকান হিন্দুদের, তাদের কাছ থেকে স্বর্ণ কিনেন, তাদের সাথে ব্যবসা বাণিজ্য সব চালান, কই তখন তো কোনো সমস্যা হয় না। এখন হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে গেল মুসলমানরা নিরাপত্তা দিতেছে, এতে আপনার গা জ্বালা হয়ে গেছে। এতে আপনার ইসলাম ধর্মকে এটা বলে নাকি, ইসলাম ধর্মে কি এটা আছে নাকি নিছে। আরে ভাই, ইসলাম ধর্মের কতটুক জানেন আপনি? কতটুক জানেন আপনি? ভালোভাবে ইসলাম যাই না, তারপরে কথা বললেন ইসলাম নিয়ে, ঠিক আছে?